হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার শাশুড়ি আসল চেহারাটা আপনাদের সামনে তুলে ধরবো। আমার বিবাহিত জীবনের পর সে আমার সাথে কেমন ব্যবহার করেছে এবং আপনাদের শাশুড়িরা কেমন ব্যবহার করে। তো আজকে আমি তার আসল রূপটা তুলে ধরবো। আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে আমার সাথে কেমন ব্যবহারটা করে। আমার বিয়ে হয়েছে এই বাসায় 10 বছর ধরে। তো 10 বছরের মধ্যে সে আমার সাথে কেমন ব্যবহারটা করেছে দেখুন। আজকে আমরা একটা বাসায় বেড়াতে এসেছি এবং বেড়াতে আসার পরে অনেক খিচুড়ির আয়োজন করা হয়েছে, মানে অনেকগুলো খিচুড়ি রান্না করা হবে। বল ভর্তি বাজার দেখেই বুঝতে পারছেন, সবজিগুলো দেখেই বুঝতে পারছেন যে এতগুলো সবজি হলে কতগুলো খিচুড়ি হবে। তো এই খিচুড়িগুলো আমাকে এবং আমার শাশুড়িকে দিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো আমরা সেই রান্নার দায়িত্ব নিলাম। তো রান্না করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম, কুটা কাটা থেকে শুরু করে একদম ডিটেলস মনে করেন আমরা দুইজনই করেছি। তো বেড়াতে বাসায় এসে আমরা দুজন কেন এই দায়িত্বটা নিলাম এবং আমাদেরকে কেন এই দায়িত্বটা দেওয়া হলো সেই ঘটনাটাই আপনাদের কাছে আজকে আমি বলবো। আমি আমার শ্বশুরবাড়ি এসেছি 10 বছর হয়ে গিয়েছে। এই 10 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে অনেক বেশি আদর দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে, এত বেশি সাপোর্ট করেছে যে আমার হাজব্যান্ডও আমাকে এত বেশি সাপোর্ট করেনি। তো একটা সংসারের মধ্যে যদি বউ শাশুড়ি মিলে থাকে তাহলে কিন্তু সেই সংসারটার মধ্যে এমনিই সুখ শান্তি এসে পড়ে। এখন অনেক সংসার আছে বউ ভালো তো শাশুড়ি ভালো না, শাশুড়ি ভালো তো বউ ভালো না। আর যদি দুইজনই আমাদের মতো পড়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ কুঁড়ে ঘরে থেকেও সুখ পাবো বা পাবেন আপনারা। তো আজকে আমরা সবাই মিলে চুলো ধরাচ্ছি, যেহেতু অনেক বড় খিচুড়ির আয়োজন সেহেতু আমাদের অন্য চুলার মধ্যে এই আয়োজনটা হবে না, এজন্য অনেক কষ্ট করে এইভাবে ইটা দিয়ে তারপরে চুলা বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাজেহাল অবস্থা। তো এই নাজেহাল অবস্থার মধ্যে আমরা কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম এবং আমাদের দুইজনের বন্ডিংটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের উপরেই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো আমরা এই খিচুড়ি প্রস্তুতি নিতে নিতে আমার ছেলের স্কুলের টাইম হয়ে গিয়েছে, আমার আইডিয়াই ছিল না। তারপরে আমার শাশুড়ি আমাকে 20 টাকা দিয়ে ধরিয়ে বলল যে যাও তাড়াতাড়ি আমার নাতিকে নিয়ে আসো। চিন্তা করছেন যে যেখানে আমার টাকা দেওয়ার কথা সেখানে আমার শাশুড়ি টাকা দিয়ে বলছে নাতিকে নিয়ে আসো। তো এরকম সংসারের মধ্যে শান্তি কেন আসবে না বলেন, কেন বন্ডিংটা থাকবে না? সে যদি আমার জন্য এত এত করে, আমার ছেলের জন্য এত করে, তাহলে তার জন্য আমি করব, এটাই তো স্বাভাবিক, তাই না? বড়রা পথ দেখিয়ে দিলে সেই পথেই তো ছোটরা চলে। তো অনেক সংসারের মধ্যে শাশুড়িরা খারাপ পড়ে এবং তারা নিজেকে অনেক বড় করে রাখে যে আমার কথা মতো চলবে, আমার হুকুম মতো রাজত্ব করব। আসলে না আন্টিরা, এভাবে করবেন না। আপনার ছেলের বউকে আপনি সাপোর্ট করুন, ভালোবাসুন, তাকে আদর করুন, দেখবেন আপনি তার থেকে আদর এমনিই পেয়ে যাবেন। তো আমার ছেলেকে আনতে আমার দেরি হয়ে গিয়েছিল এই ঝামেলার মধ্যে। অবশেষে আমি যেহেতু দাওয়াতি বাড়িটার সামনে, এজন্য কিন্তু আমি অল্প সময়ের মধ্যেই তাকে আনতে গিয়েছি স্কুলে এবং স্কুলে পাঠিয়েছিলাম। যেহেতু স্কুলের সিকিউরিটিটা অনেক বেশি ভালো, এই জন্য আমি নিশ্চিন্তে ছিলাম যে আমি যতক্ষণ পর্যন্ত স্কুলে না যাব আমার ছেলেকে বের হতে দিবে না। তো অবশেষে আমি কিন্তু স্কুলে পৌঁছালাম এবং আমার ছেলের চেহারা দেখে তো আমি খুব বেশি ভয়ে ছিলাম, একটা আতঙ্কে ছিলাম যে যেহেতু আমি সব সময় টাইমলি তাকে আনতে যাই, আজকে লেট করছি, অবস্থাটা কি হবে আমি তো বুঝতেই পারছি। তো অবশেষে সে কিন্তু একটু ফুলে ছিল এবং আমাকে দেখার পর, আমি আদর করার পর তার ফোলা ভাবটা কমে গিয়েছে। তো এরকমটাই আসলে আমাদের বন্ডিংটা মা ছেলের, যে ও অনেক বেশি আমাকে ভালোবাসে। তো আমিও তো মা হিসেবে ওকে ভালোবাসি, এটা তো স্বাভাবিক, কিন্তু ও ছেলে হিসেবে আমাকে অনেক বেশি ভালোবাসে। তো দেখেন কি অবস্থা, ঘর বাড়ির মানে দাওয়াতে বাড়ির মধ্যে সবাই এত বেশি ব্যস্ত যে নিজেদের ঘর গুছানোর পর্যন্ত সময় পাচ্ছে না। আর আমি বউ হিসেবে এত বেশি ভালো যে তাদের রান্নাবান্না থেকে শুরু করে একদম ঘর গোছানো সম্পূর্ণ দায়িত্বই আমি নিয়ে নিয়েছি। অনেক ভালো বউ আমি, তাই না? আমি ভালো বিধেই কিন্তু ভালোটাই পেয়েছি। আমি শাশুড়ি আন্টিদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা যদি বুড়ো বয়সে ছেলের বউ সেবা যত্ন পেতে চান তাহলে অবশ্যই জোয়ান বয়সে ছেলের বউকে সেভাবে ভালোবাসতে শিখুন, তাকে শিখিয়ে নিন যে আদর কাকে বলে, কিভাবে করতে হয়, যত্ন কিভাবে করতে হয়। অবশেষে দেখবেন আপনাকে সেই আদর, সেই ভালোবাসা, সেই যত্নটাই ফেরত দিবে, আমি গ্যারান্টেড। আপনাদের শাশুড়িদের কিন্তু বউদের যত্নটা পাওয়া অনেক বেশি দরকার, এটা অনেক শাশুড়িরা ভুলে যায়। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বা পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি তুলে ধরবো শামিমাস ব্লগের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।